নদিয়ার কৃষ্ণনগর রেল স্টেশন চত্বরে হঠাৎ করেই শুরু হয় বড়সড় উচ্ছেদ অভিযান। সকাল থেকেই স্টেশন এলাকায় পৌঁছে যায় রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিক। সঙ্গে ছিল বুলডোজার ও ভাঙার সরঞ্জাম। এরপর শুরু হয় একের পর এক দোকান, স্টল এবং অস্থায়ী কাঠামো ভাঙার কাজ। রেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশনের বিভিন্ন অংশে অবৈধভাবে দোকান ও হকারদের দখল বেড়ে গিয়েছিল। এর ফলে যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছিল, নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হচ্ছিল। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শুরু হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু হকার অভিযোগ করেন, বছরের পর বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন। অনেকেই এই ব্যবসার উপর নির্ভর করেই পরিবার চালান। হঠাৎ করে উচ্ছেদ করায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষ্ণনগর স্টেশন নদিয়া জেলার অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। স্টেশনের বাইরে ও প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অসংখ্য হকার ব্যবসা করতেন। চা, খাবার, পোশাক, ফল, মোবাইল সামগ্রী সহ নানা ধরনের দোকান ছিল সেখানে। বুলডোজার চলার সঙ্গে সঙ্গে বহু দোকান মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায়। অনেক হকার কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ নিজেদের মালপত্র সরানোর চেষ্টা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছিল। রেল সূত্রে জানা যায়, স্টেশন আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। রেলের দাবি, অবৈধ দখলের কারণে স্টেশনের সৌন্দর্য নষ্ট হচ্ছিল এবং যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে স্টেশনের প্রবেশপথ, ফুটওভার ব্রিজের আশপাশ এবং রেল জমির বিভিন্ন অংশে অবৈধ দখল বেড়ে গিয়েছিল বলে অভিযোগ। বহুবার সতর্ক করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় রেলকেই নিতে হয়। তাই নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দখলমুক্ত করা জরুরি ছিল। অন্যদিকে হকারদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন কর্তৃপক্ষ সবকিছু জানত। তাহলে হঠাৎ করে এত বড় পদক্ষেপ কেন নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। অনেকের অভিযোগ, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে। ফলে শত শত পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোউতোর। বিভিন্ন রাজনৈতিক দল হকারদের পাশে দাঁড়ানোর দাবি করেছে। আবার কেউ কেউ রেলের সিদ্ধান্তকে সমর্থনও করেছে। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। বহু হকার ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবাদে রাস্তায় নামেন। বিভিন্ন শ্রমিক সংগঠনও এই আন্দোলনে যোগ দেয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর উচ্ছেদ করা যেতে পারে। কিন্তু তাদের দাবি না মেনেই বুলডোজার চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক দলগুলিও ঘটনাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে। বিরোধী দলগুলির অভিযোগ, সাধারণ গরিব মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আইন অনুযায়ী কাজ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও মতভেদ দেখা যায়। কেউ কেউ মনে করেন, স্টেশন পরিষ্কার ও নিরাপদ রাখার জন্য এই পদক্ষেপ দরকার ছিল। আবার অনেকে মনে করেন, হকারদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত হয়নি। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই হকারদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সবচেয়ে বড় প্রশ্ন এখন হকারদের ভবিষ্যৎ নিয়ে। যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, তাদের অনেকেই জানিয়েছেন যে এই ব্যবসাই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। কেউ দিনের পর দিন ঋণ নিয়ে দোকান চালিয়েছেন, কেউ আবার পরিবারের সঞ্চয় খরচ করে ব্যবসা শুরু করেছিলেন। এখন সবকিছু হারিয়ে তারা নতুন করে কিভাবে শুরু করবেন, সেই চিন্তায় রয়েছেন। অনেক হকারের সন্তান স্কুল কলেজে পড়াশোনা করে। পরিবারের চিকিৎসা, বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় খরচ সবই এই ব্যবসার আয়ের উপর নির্ভরশীল ছিল। সামাজিক কর্মীদের একাংশের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে সমস্যা আরও বাড়বে। কারণ জীবিকার পথ বন্ধ হয়ে গেলে বহু পরিবার অর্থনৈতিক সংকটে পড়বে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত পুনর্বাসন নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা সামনে আসেনি। ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে। হকারদের অনেকেই জানিয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং পুনর্বাসনের দাবিতে প্রশাসনের কাছে আবেদন করবেন। একটি স্থানীয় ঘটনা নয়, এটি রাজ্যের বিভিন্ন স্টেশন ও সরকারি জমিতে অবৈধ দখল নিয়ে চলা বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। একদিকে রয়েছে উন্নয়ন, নিরাপত্তা এবং আধুনিকীকরণের দাবি, অন্যদিকে রয়েছে হাজার হাজার সাধারণ মানুষের জীবিকা রক্ষার প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে উন্নয়নের কাজ অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিও জরুরি। কারণ যারা বছরের পর বছর ধরে একটি জায়গায় ব্যবসা করেছেন, তাদের হঠাৎ করে সরিয়ে দিলে বড় সামাজিক সমস্যা তৈরি হতে পারে। কৃষ্ণনগরের ঘটনায় সেটাই স্পষ্ট হয়েছে। স্টেশন হয়তো দখলমুক্ত হবে, সৌন্দর্য বাড়বে, যাত্রীদের সুবিধাও বাড়তে পারে, কিন্তু যারা জীবিকা হারালেন তাদের ভবিষ্যৎ কি হবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আগামী দিনে প্রশাসন ও রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, কিন্তু তা না হলে এই বিতর্ক আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর স্টেশনের বুলডোজার অভিযান তাই এখন শুধুমাত্র একটি উচ্ছেদ অভিযান নয়, বরং উন্নয়ন বনাম জীবিকার এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কৃষ্ণনগর স্টেশনে হকার উচ্ছেদের ঘটনা সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করেন তাদের একাংশ মনে করছেন স্টেশনের চারপাশে অতিরিক্ত ভিড় ও অবৈধ দখলের কারণে চলাচলে সমস্যা হচ্ছিল। বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের স্টেশনে ঢোকা ও বের হওয়া কঠিন হয়ে পড়ত। অনেক যাত্রীর দাবি, প্ল্যাটফর্মের প্রবেশপথ, টিকিট কাউন্টারের সামনে এবং স্টেশন চত্বরে হকারদের ভিড়ের কারণে প্রায় বিশৃঙ্খলা তৈরি হতো। ফলে রেলের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের মতে স্টেশন যাত্রীদের জন্য, তাই যাত্রীদের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। তবে অন্যদিকে বহু সাধারণ মানুষ হকারদের পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, উন্নয়নের নামে গরিব মানুষের রুজি রোজগার কেড়ে নেওয়া উচিত নয়। যদি উচ্ছেদ করতেই হয় তাহলে আগে বিকল্প জায়গা বা পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার ছিল। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ মনে করছেন কৃষ্ণনগরের অর্থনীতির সঙ্গে এই ছোট দোকান ও হকারদের বড় সম্পর্ক রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখান থেকে কম দামে জিনিসপত্র কিনতেন। ফলে উচ্ছেদের প্রভাব শুধু হকারদের উপর নয়, সাধারণ ক্রেতাদের উপরও পড়তে পারে। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে। হকারদের জন্য কোনো পুনর্বাসন প্রকল্প ঘোষণা করা হয় কিনা সেটাই বড় প্রশ্ন। যদি বিকল্প জায়গা দেওয়া হয় তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি তা না হয় তাহলে আন্দোলন আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর স্টেশনের এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য স্টেশন এলাকাতেও একই ধরনের অভিযান চালানোর ইঙ্গিত কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও হকার সমস্যার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কৃষ্ণনগরের বুলডোজার অভিযান এখন শুধু একটি জেলার খবর নয়, বরং গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উন্নয়ন, নিরাপত্তা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের জীবিকার প্রশ্ন, সবকিছু মিলিয়ে এই ঘটনাকে ঘিরে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার।